দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলার সমসাময়িক। সকালবেলার সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত হয়েছেন জনাব অনক আলী হোসেন শাহিদী, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত এবং স্বাগত জানাচ্ছি আমাদের সেই সব সম্মানিত দর্শকদের যারা দৈনিক সকালবেলার সমসাময়িক দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে বাজেট অধিবেশন চলছে এবং এই বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে আহ, লুটপাটের বাজেট হিসেবে অভিহিত করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। কি বলবেন এই ব্যাপারে? আসলে বাজেট অধিবেশন একটি রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি, পরবর্তী অর্থ বছরে কিভাবে একটি রাষ্ট্র চলবে, কোন কোন খাত থেকে আয় হবে, কি কি খাতে ব্যয় হবে, উন্নয়ন কি হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়ে থাকে। তো আমি মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে বলবো, আপনি কি অর্থনীতি জানেন? আপনি কি আলোচনা করার মতো বাজেটটি পড়েছেন? আপনি কি দেশের অর্থনৈতিক গতিশীলতা এবং একটি রাষ্ট্রের চলমান অর্থনৈতিক প্রক্রিয়া যদি আপনি জানতেন, তাহলে অন্তত এভাবে কথা বলতে পারতেন না। বাজেটকে এভাবে অসম্মানিত করে কথা বলার এখতিয়ার আপনার কতটুকু আছে সে প্রশ্ন রাখছি দেশবাসীর কাছে। তার আগে আপনাকে বলছি, কথা বলার আগে একটু পড়াশোনা করে নেবেন, অর্থনীতি জেনে নেবেন, বাজেট জেনে নেবেন এবং মূলত কি কি খাতে আমাদের এ বাজেট উপস্থাপিত হয়েছে সে বিষয়টি আপনি ভালো করে জানবেন। অধিকাংশ জনগণই তো বলছে যে এটি একটি সুষম বাজেট, এটি গণমানুষের বাজেট, এটি একটি উন্নয়নমুখী বাজেট। আর আপনি যা বলছেন তা জাতি কতটা গ্রহণ করেছে তা সময় বলে দেবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে আমি আরেকটা বিষয়ে প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি একজন সাংবাদিক, গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত আছেন দীর্ঘদিন থেকেই। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, গণমাধ্যম এখন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে, এমন একটা মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আপনি কি সমর্থন করেন এটা? আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অত্যন্ত আহ, বিদগ্ধ রাজনীতিবিদ, আন্দোলনমুখী রাজনীতিবিদ এবং তিনি সময়ের পরিক্রমায় অনেক আন্দোলন করেছেন। উনি সাংবাদিকতা খুব কাছ থেকে দেখেছেন। আসলে সাংবাদিকদের কোনো দল নেই এবং সাংবাদিকদের নৈতিকতা হচ্ছে জাতীয় রাষ্ট্রের তথ্যকে সুনির্দিষ্টভাবে তুলে ধরা। কিন্তু যখন কোনো সাংবাদিক বিশেষ কোনো গোষ্ঠীর, বিশেষ কোনো দলের হয়ে যায়, তখন তো তিনি কথা বলতেই পারেন। এই কথা বলছে আমাদের দীর্ঘদিনের একটি যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা থেকে, যে আমাদের মিডিয়াগুলো, আমাদের সংবাদপত্রগুলো তো মূলত কারা চালায়? তারা তাদের স্বার্থে চালায়, সাংবাদিকতাও তাদের স্বার্থে যায়। মূলত তিনি সাংবাদিকদেরকে তাদের নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্যই এই কথাটা বলেছেন। এই কথাটাকে আমি আসলে নেগেটিভ কিছু দেখছি না, কারণ তিনি একটা যন্ত্রণাদায়ক অবস্থা থেকে বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু একজন রাজনীতিবিদই নন, উনি অনেক লেখাপড়া জানেন এবং তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মতো অনেক বড় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত। তিনি একটি পার্টির মহাসচিব এবং তিনি যে কথাটি বলেছেন সেটা তার সাংবাদিকতার মূল্যায়ন থেকে বলেছেন, বর্তমান অবস্থা থেকে বলেছেন। আমি আপনাকে সবশেষ আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে গণমাধ্যম যেই ব্যবসা প্রতিষ্ঠানের আন্ডারে চলছে, আমি যদি বলি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গণমাধ্যম দখল করছে বা তারা খুলছে, ব্যাপারটা এরকম। দেশের প্রথম সারি যত গণমাধ্যম আছে তারা কোনো না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা অংশীদারিত্বে চলে। আপনার কাছে জানতে চাই যে গণমাধ্যমের যে গণমাধ্যমের মতো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কি আসলে ব্যবসায়িক গণ্ডি থেকে বেরিয়ে একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হতে পারতো কিনা বা হওয়া উচিত কিনা? অবশ্যই পারতো, কারণ আপনি নিশ্চয়ই যদি মুক্তিযুদ্ধের সময় দৈনিক ইত্তেফাকের কথা বলেন, আহ, জনাব তফাজ্জল হোসেন মানিক মিয়া দৈনিক ইত্তেফাক বের করেছিলেন, জহুর হোসেন চৌধুরী সংবাদ বের করেছিলেন এবং যেসব পত্রিকা তখন প্রকাশিত হতো সেখানে সাংবাদিকতা ছিল।
যখন কোনো ব্যবসায়ীর হাতে সংবাদপত্র চলে যায় তখন তারা এই সংবাদপত্রটিকে তাদের ব্যবসায়িক হাতিয়ার এবং রাজনীতিকরণ করার একটি চেষ্টা করে। তো আমরা বলবো যে ব্যবসায়ীদের হাতে সংবাদপত্র থাকবে, কিন্তু তার সাংবাদিকতা যেন মুক্ত থাকে, উদার থাকে। তারা যেন আর ব্যক্তি স্বার্থে এটাকে ব্যবহার করতে না পারে। সেই জায়গাটা নিশ্চিত করার জন্য আমরা তথ্য মন্ত্রণালয়কে আবেদন জানাতে পারি যে সাংবাদিকতা, সংবাদপত্র এবং সংবাদপত্র প্রতিষ্ঠান বা গণমাধ্যম কিভাবে চলবে তার একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। কি ধরনের সংবাদ প্রবেশিত হবে, কতটা উদার থাকবে, কতটা মুক্ত থাকবে, সেই জায়গাটা যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদপত্র বেরোলে কোনো অসুবিধা নাই। কিন্তু সেটা যদি সাংবাদিকতার মানকে সুউচ্চ মর্যাদায় নিয়ে সংবাদপত্র প্রকাশিত হয় তবেই সম্ভব। ধন্যবাদ আপনাকে দৈনিক সকালবেলা সময় দেওয়ার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলা সমসাময়িকে, আমাদের নিয়মিত আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।